চলমান মধ্যপ্রাচ্য সংকটে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দফায় দফায় ইরানের হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। দক্ষিণ ইসরায়েলে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি। পাল্টা জবাবে ৬টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইরানের পরপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে জেরুজালেম, আজদৌত ও লাচিস সহ ইসরায়েলের অন্তত ১ ডজন শহর। আল জাজিরা জানিয়েছে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইরান অন্তত ২১ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে দক্ষিণ ইসরায়েলে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেসেট অধিবেশন চলাকালে সাইরেন বাজলে আইন প্রণেতারা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরান হামলায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে জেরুজালেমে আঘাত হানে। এই সময় কোনো সতর্কতা সাইরেন বেজে ওঠেনি। ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এমন হামলার পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। সেনাবাহিনীর দাবি, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের অন্তত ৬টি বিমান ঘাঁটিতে ড্রোন ও বিমান হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে ইরানের ১৫টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। হামলার লক্ষ্য ছিল তেহরানের মেহরাবাদ, মাসহাদ বিমানবন্দর ও ডেজফুল ঘাঁটি। ধ্বংস হয়েছে জ্বালানি ভর্তি রিফুয়েলিং প্লেন, রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার ও F-14AH-1 টাইপের যুদ্ধবিমান। এদিকে গত ১৩ জুন ইসরায়েল যে হামলা চালিয়েছিল তাতে ইরানে মারা যায় ৪০০-র বেশি মানুষ। ওই ঘটনার পর থেকেই ইরান অপারেশন ট্রু প্রমিস 3 শিরোনামের ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।